2025-এ নবমীর সন্ধ্যায় পুরাণ ডায়েরি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন তোমাদেরকে আবার একবার ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি। ষষ্ঠী অষ্টমী তোমাদের তো ঘুরিয়েছি, এবার নবমীতেও ঘোরাবো। আমার সঙ্গে চলো একটু ঘুরে এসো সবাই মিলে। বাবাইটা পেছনে আছে, গাড়িটা নিয়ে বাইকটা নিয়ে আসুক, আমাদের ট্যাঙ্গোকে নিয়ে আসুক, আমরা একটু ট্যাঙ্গোর পেছনে চেপে বেরু বেরু করে আসি। এখানে তো গাড়ি রাখতে দিচ্ছে না, সেই জন্য বাবাই ওদিকটাই গাড়ি রাখতে গেছে। আর এই নবমীর সন্ধ্যা প্রথম ঠাকুর দর্শন, প্রথম মণ্ডপে পৌঁছে গেছি। ভেতর দিকে যাই, কারণ রাস্তাটা পার হই, গাড়ি আসছে, দেখে শুনে পার হতে হবে। এদিকে প্রোগ্রাম চলছে আর এদিকে প্যান্ডেলটা। ভেতর দিকে যাই, আবার কতজন সব ভিড় হয়ে যাবে, আমরা আবার দেখতে পাবো না। আগে আগে যাবে কেদারনাথের মন্দির, তবে কেদারনাথে যাবো, এখানেই দেখে নিই। এই দেখো কত সুন্দর, এসো এসো তোমরাও দেখো, দেখো কি সুন্দর বনু দাদা, লক্ষ্মী দিদি। আবার এখানে এসি সিস্টেমও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, নামবে 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 ঠিক আছে, রান্না করে নাও। হয়ে গেল, অতটুকু হচ্ছে। আচ্ছা, ভালো করে রান্না করো, করো 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 করে না, একটু রান্না করে নাও। ঢাই বাদ্যে বেজেছে, নবমী মানেই বিদায়ের সুর। এই বিদায়ের সুরকে মনের মধ্যে চেপে আমরা আরও একটা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো এখন বড্ড ছোট, তাই ভিড়ের মধ্যে যেতে পারছি না, সেই জন্য বাবা আমাকে একটু ছোটোখাটো কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখাচ্ছে। সবাই একটু বড় বড় প্যান্ডেলের দিকে ছোটে, ছোটোগুলোকে সবাই একটু দেখতে যায় না, এড়িয়ে চলে। আমি নাই সেই ছোট্টগুলোকেই দেখছি, তোমরাও আমার সঙ্গে সেগুলোই দেখো। সব জায়গায় কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এখানেও তার ব্যতিক্রম নয়। একটু ভেতর দিকে এগিয়ে যায়, অসুবিধা নেই, আপনারাও পুরস্কার পেতে পারেন, হাত তুলুন। ওখানে বড্ড আওয়াজ, যাওয়া যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে চলো অন্য জায়গায় যাই। আবার চলে এলাম দীনেশনগর দুর্গাপূজা কমিটিতে। তোমাদের সবার আগে প্যান্ডেলটা দেখায়। এটা নর্মাল সাদাসিধে প্যান্ডেল। দাঁড়াও ভেতর দিকে দেখি। এখানে তো জুতো খুলে প্রবেশ করতে বলেছে, জুতো খুলে তো যাওয়া যাবে না, তাহলে আর ভেতরে ঢোকা হচ্ছে না। এখানে যিনি গার্ড ছিলেন তিনি বললেন যে এখানে কিছু সোফা রাখা আছে, সেই সোফার পাশ থেকে একটু পেছন থেকে গিয়ে তোমরা ভেতরে যেতে পারো। কাছাকাছি যাচ্ছি না, দূর থেকেই তোমরা একটু দর্শন করে নাও। এখন মুকুন্দপুরে গেছি, মুকুন্দপুরে এখানে একটা পুজো হয়, ভাবলাম যাবো, কিন্তু লাইন দেখো তোমরা, কোথায় লাইনের শেষ নেই। কি করে আমরা ভেতরে ঢুকি, এক তো লাইন, আরও তো সামনের দিকে অনেক আছে। সেই জন্য এই দূর থেকেই ঠাকুরকে প্রণাম দিচ্ছি। সামনে গেট দেখা যাচ্ছে, আর ব্যানারের জন্য লাইনটা তো দেখা যাচ্ছে না, ভেতর দিকে আছে। এই দূর থেকেই দেখো তোমরা, এই যে গেট সুন্দর করেছে। দুটো নিন্দের দাঁড়িয়ে আছে নাকি এখানে, দেখো বাবারে বাবা। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটা ফুল কেমন নড়াচড়া করে বেড়াচ্ছে। মায়ের বলেছিলাম, এবার একটু বাবার কোলে উঠলাম। খালি আমার দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করছে, মা লোকে বাবা শুধু আমাকে কোলে নিয়ে নিচ্ছে।
হচ্ছে, আমি ওই দুটো খেয়ে খেয়ে নিচ্ছি সব। কি সুন্দর খেতে, ভালো ব্যথা দেবে না, মা খাবে। লজ্জা পেয়েছে, আমার হাসি হাসি হচ্ছে। না না না, কাকে কিছু বলবে না। দেখো খাচ্ছে, দেখো কেমন করে। একটু গলি গলি রাস্তা ছেড়ে মেন রোডের দিকে এলাম। সামনে একটা মণ্ডপের কাছে পৌঁছে গেছি। সামনে কে বসে আছে গো এটা? একটু নেমেই যাই। বাবাই গাড়িটাকে একটু সাইড করুক, আমরা একটু নেমে ভেতর দিকে যাই। দেখি মনে হচ্ছে তো বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে। আমার সঙ্গে হ্যান্ডশেক করতে আসছে, আমার তো খুব ভয় লাগছে। না বাবা, আমি হ্যান্ডশেক করবো না, আমি একটু ঠাকুরই দেখে আসি। যেখানে সেখানে বাইক তো পার্কিং করা যাচ্ছে না, ওই জন্য বাবাই অনেক জায়গায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর মাই যাচ্ছি ঠাকুর দেখতে বেশিরভাগ। আবার সামনে কে গো? সার্কাসের টিম। হ্যাঁ, সার্কাস। আমি একটু বড় হলে বাবাইকে বলবো, যেখানে সার্কাস হয় বাবাই জানে শীতকালের দিকে সার্কাস বসে, আমাকে নিয়ে সার্কাস দেখতে নিয়ে যাবে। তার আগে মণ্ডপেই আমি সার্কাসে সব কিছু দেখে নিই। বাবা সামনে একটা বাঘমামা। হ্যাঁ, বাঘমামা তো আমার দিকে হালুম করে আছে। ও বাবা, চারিদিকে সব সার্কাসের এখানে চেয়ারের মধ্যে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, খুব হাওয়া খাচ্ছি। তুমি এরকম করো তো, হাও করো তো। এদিকে এদিকে এদিকে। সন্তোষপুর লেকে পুজো। সন্তোষপুর লেকটা প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা আস্তে আস্তে ত্রিকোণ পার্কের দিকে এগিয়ে এলাম। সামনে ত্রিকোণ পার্কে পূজা মণ্ডপ। ত্রিকোণ পার্কে এবছরে সব জায়গায় শুধু নো পার্কিং জোন, ওই জন্য বাবাটার একটু অসুবিধা হচ্ছে গাড়ি পার্কিং করতে। ত্রিকোণ পার্কের পূজা দেখে এখন আমরা চলেছি সুসুকান্তপুরের ঠাকুরটা দেখতে। আমাদের কত মিষ্টি মিষ্টি ঠাকুর দেখাচ্ছি, দেখো। এদিকে নানু করো, নানু করো না। চলো এবার এগিয়ে যাই, আবার অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, আবার নানু করলে। মণ্ডপ সজ্জায় বিভিন্ন রকমের গামছার ব্যবহার হয়েছে, কত কালারিং গামছা। ঘুরতে বেরিয়ে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখন মায়ের সঙ্গে রোল খাচ্ছি। তোমরা খাবে? একটু খাবে? খুব টেস্টি বানিয়েছে। তোমরা যদি এখানে আসো ঠাকুর দেখতে, একটা রোল খেও। ঠাকুর দেখে আমরা চলে এলাম ভারত মাতার মন্দিরে। আমরা যেহেতু এপার দিয়ে যাচ্ছি তো সেই জন্য দূর থেকেই তোমাদের দেখতে হবে, কারণ বাবা গাড়িটা ওদিকে পার্কিং করতে পারবে না, ঘোরাতে গেলে খুব অসুবিধা হচ্ছে। তাই দূর থেকে দেখো তোমরা ভারত মাতার মন্দির। বাড়ি ফেরার পথে কত ছোটোখাটো প্যান্ডেল, নৌকাতে মাঝি বসে আছে। আর এদিকে কি এগুলো সব মাছ ধরছে, দেখো জাল, কত মাছ পড়েছে নৌকোতে। ছোট্টখাটো কিন্তু খুব সুন্দর।
এই জিনিসটা দেখো তো, তোমরা চিনতে পারো কিনা? তোমরা তো অনেকে এগুলো দেখোনি, দেখে নাও। এগুলো কী বলো তো? এগুলো ঘনি, মাছ ধরার কাজে এগুলো ব্যবহার করা হয়। গ্রামের দিকে এগুলোকে ব্যবহার করে সব পুকুর ঝিল থেকে মাছ ধরতো আগের দিনে। চলো এবার একটু মণ্ডপের ভেতরে ঢোকা যাক। কি দারুণ করেছে, চারিদিকে সব মাছ ঘুরে বেড়াচ্ছে। আমি একটা গান শুনি, শুনি না, মাছায় জলের রানী যে, সেই রকম চারিদিকে মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মাঝখানে, সমুদ্রের মাঝখানে এখানে মা বসে আছে আর ছেলে মেয়েদের নিয়ে। এখানে একটা জিনিস তোমরা দেখেছো, ওপরে থিম পূজার জন্য সব মা দুর্গাকে অন্যভাবে বানালেও এখানে এক চালার মধ্যে কিন্তু আর একটা মা দুর্গার মূর্তি বানানো হচ্ছে। একা একা চলে যাচ্ছ? দাঁড়াও, মা যাবে তো, চলো হেঁটে হেঁটে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাদের কত সুন্দর সুন্দর মণ্ডপ দেখাচ্ছি, দেখেছো তোমরা? কি কেউ দেখেছো এই মণ্ডপগুলো? যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে জানাবে, কমেন্ট করে করে জানাবে যে এই মণ্ডপগুলো আমি যেগুলো দেখছি তোমরা সেগুলো কি দেখেছো নাকি। চলে এলাম গড়িয়া স্টেশনের শ্রীনগরের পূজা দেখতে। কিন্তু সেই কাশ্মীরের শ্রীনগর না, এটা আমাদের গড়িয়া স্টেশনের শ্রীনগর। দেখো গোপাল ভাঁড় এখানে বসে আছে। ওই যে একটা গল্প আছে না, যে নিচে উনান জ্বেলে আর সেই কাছের মাথায় ভাত রান্না করতো, সেই যে সেটাই বানিয়েছে। এখানে গোপাল ভাঁড়ের বউ রান্না করছে। গোপাল ভাঁড়ের শয়নসজ্জা, এখানে সব বাচ্চাদের সঙ্গে খেলা করছে। ভোলা ময়রা আর মিষ্টির দোকান। আবার এদিকে কত মিঠাই, দেখছো কত মিঠাই নিয়ে। এদিকে কি আছে? এদিকে আছে গোপাল ভাঁড় শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতে মাছ, ওদিকে আবার মিষ্টির হাঁড়ি। এটা গুরুদেবের পরীক্ষা। রাজবাড়িতে প্রবেশ করে গেলাম। রাজামশাই তো এখানে কি সব কথা বলছে, মুন্ডু দোলাচ্ছে। আর এদিকে আছে মা দুর্গা।